আমার এলাকার যে পরিস্থিতি, ইউনিয়নের অর্ধেকাংশ বিভিন্নভাবে বন্যায় কবলিত হয়েছে। অনেক মানুষ বাড়িঘর ছাড়া, ইতিমধ্যে পানি নেমেছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে এইবার দেশের মানুষ যে মানবতা দেখিয়েছে, এটা আমার যতদিন বেঁচে থাকবে আমি মনে করি এটা আমার স্মরণ থাকবে। কারণ মানুষের জন্য কি করতে পারে, এইবার কিন্তু এটা আমরা দেখেছি। এমন বক্তব্য হলো, ত্রাণ দেওয়ার লোক এত বেশি, নেওয়ার থেকে দেওয়ার লোকের ইচ্ছে বেশি ছিল। এখনো ত্রাণ আসতেছে। আমার এলাকায় যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। অনেক সংস্থা তাদেরকে সাহায্য করছে। যে সংস্থা স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান এবং সরকারের ডক্টর ইউনূসের যে সরকার, ওই সরকার থেকে যেসব আমাদেরকে ত্রাণ দিয়েছে আমরা যথাযথ বর্ণন করেছি এবং অত দরিদ্র অসহায় ঘরবাড়ি ছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের যথাযথ পেয়েছে। আমরা এখন একটা বন্যা পরবর্তীতে আমাদের যে সমস্যা এখন দেখা যাচ্ছে, অনেকের বাড়িঘর নাই। আমরা ইতিমধ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান এবং সরকার থেকে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যেন হত দরিদ্র অসহায় যেসব মানুষের বাড়িঘর নেই তাদের পাশে দাঁড়াতে পারি, তাদের টিন টাকা দিয়ে কিভাবে সাহায্য করা যায়, এটা আমাদের উদ্দেশ্য। বিভিন্ন ফান্ড ক্রিয়েট করতেছি, আমরা কিছু কিছু লোককে টিনও দেব। আমরা পরবর্তীতে মানুষের যে রোগাগ্রস্ত, বিভিন্ন বন্যা পরবর্তীতে বিভিন্ন রোগ আক্রান্ত করে মানুষকে, এদের জন্য আমরা চিকিৎসার ব্যবস্থা করতেছি। যারা কৃষক, যাদের বেশিরভাগ ফসল ধ্বংস হয়ে গেছে, সরকার থেকে একটা নির্দেশনা আসছে তাদের তালিকা করার জন্য। হয়তো গভর্নমেন্ট তাদেরকে ভর্তুকি দিয়ে অন্তত কৃষকদেরকে বাঁচায় রাখার জন্য গভর্নমেন্ট উদ্যোগ নিয়েছে। আমি সরকারকে ধন্যবাদ জানাই। পাশাপাশি যদি কোনো স্বেচ্ছাসেবক দল বা স্বেচ্ছায় যারা মানুষের পাশে দাঁড়ায়, এই ধরনের লোক জায়গায় এসে তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো। তারা যেন এই অসহায় পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ায়। আপনারা কষ্ট করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য আসছেন, ওই জন্য আপনাদেরকেও ধন্যবাদ। এবং আমার এই বক্তব্য দেশে বিদেশে যারা দেখতেছে সবাইকে আমি অনুরোধ করব, বাংলাদেশের মানুষ যে দৃষ্টান্ত স্থাপন করেছে সেটাকে সম্মান দেখে আপনারা আপনাদের সামর্থ্য নিয়ে আপনারা এগিয়ে আসুন। আপনাদেরকে সারা জীবন এই অসহায় মানুষ স্মরণ রাখবে। ধন্যবাদ সবাইকে।